হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সামনেই কিন্তু এক্সাম। তাই তোমরা খুব ভালো ভালো করেই প্রিপারেশন নিয়েছো এবং নিচ্ছ। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি রেগুলার ভিডিওটা ছাড়তে পারিনি কারণ আমার কিছু প্রবলেম থাকার জন্য। আমার আমি যেখানে অ্যাকচুয়ালি কাজ করি তো সেখানে কিছু প্রবলেম থাকার জন্য ভিডিওটা কিন্তু রেগুলার ছাড়া হয়নি। তো এরপরে থেকে কিন্তু রেগুলার ছাড়বো ভাবছি। ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি মানে হচ্ছে জৈব রসায়ন জৈব রসায়ন কিছুটা পড়াবো এবং তার যে এমসিকিউ আছে, তোমাদের সামনে অনেক কোশ্চেন আছে। সেই কোশ্চেন গুলো তোমাদেরকে আমি হয়তো এখানে সলভ করছি, কিন্তু তোমাদেরকে কি করছে, ভিডিওটা পজ করে তোমাদেরকে কিন্তু কি হচ্ছে, প্রথমে ফার্স্ট কোশ্চেন করে নিতে হবে অ্যান্সার, তারপরে কিন্তু আমার ভিডিও সলিউশনটা দেখতে হবে। ওকে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি হচ্ছে, কিছুটা আমি পড়াই, তাহলে পড়ানোর পর কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ গুলোকে সলভ করাবো। ঠিক আছে? অবশ্যই কিন্তু ফার্স্ট অফ অল তোমাদের নিজেদেরকে কিন্তু করতে হবে। হ্যাঁ? তারপর কিন্তু আমার ভিডিও সলিউশন দেখবে। ঠিক আছে? আজকে তোমাদের ফার্স্ট জৈব রসায়ন যেটা হচ্ছে সেই পার্টটা শুরু করছি। দেখা যাক অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে? জৈব রসায়ন অর্থাৎ জৈব রসায়ন মানে হচ্ছে জৈব যৌগের রসায়ন। ঠিক আছে? জৈব যৌগের যে কেমিস্ট্রি, তাহলে সেই অল ওভার জৈব যৌগের যে কেমিস্ট্রি, সেটা নিয়েই কিন্তু আমাদের কিন্তু আজকের আলোচ্য বিষয় জৈব রসায়ন। ফার্স্ট অফ অল আমাদেরকে জেনে নিতে হবে যে হোয়াট ডু মিন বাই অর্গানিক কেমিস্ট্রি। তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা কি পড়তে চাইছি, বা জৈব রসায়নে আমাদেরকে কি পড়তে চাইছি, বা জৈব রসায়নের সংজ্ঞাটা ডেফিনেশনটা কেমন হবে, জৈব রসায়ন বলতে আমরা কি বুঝছি। দেখো, এখানে একটা সেন্টেন্স লেখা আছে যে অর্গানিক কেমিস্ট্রি আমরা বলতে কি বুঝছি। বলা আছে, দেখো, অর্গানিক কম্পাউন্ডস আর মেড আপ অফ কার্বন অ্যান্ড অনলি এ ফিউ আদার এলিমেন্টস। ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে অর্গানিক যে মলিকিউল গুলো হয়, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড গুলো হয়, সেই অর্গানিক কম্পাউন্ড গুলোর মধ্যে কার্বন কিন্তু একটা এলিমেন্ট হিসাবে অবশ্যই থাকছে, এবং তার সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, এমনকি সালফারও থাকছে, এমনকি হ্যালোজেন অ্যাটমও থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা টোটাল অল ওভার কি জানলাম, যে যে ব্যাপারটা হচ্ছে কি, যে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, তাহলে কাদেরকে বলবো না, যাদের মধ্যে অবশ্যই কার্বন আছে, কার্বনের সঙ্গে কি হাইড্রোজেন থাকতে পারে, এবং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বিশেষ করে নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। ওকে, এবং সালফার, ফসফরাস পর্যন্তও যুক্ত থাকতে পারে। সেই সমস্ত কম্পাউন্ড গুলোকে আমরা কিন্তু কি বলবো, অর্গানিক কেমিস্ট্রি। এই এই যে অর্গানিক যে মলিকিউল বা অর্গানিক কম্পাউন্ড, এই অর্গানিক কম্পাউন্ডের যে রসায়ন, অর্থাৎ তাদের প্রিপারেশন কিরকম করছে, অর্থাৎ কিভাবে তৈরি করা হচ্ছে। যেরকম মিথেন কিভাবে তৈরি করে, ওটা তো একটা অর্গানিক কম্পাউন্ড। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আরো অনেক ধরনের অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, বিভিন্ন ধরনের কম্পাউন্ড আছে, তোমরা আগে নিশ্চয়ই পড়েছো। তাহলে এই সমস্ত কম্পাউন্ড গুলোকে কিভাবে আমরা তৈরি করছি, এবং এদের হচ্ছে রিয়াকশন, অর্থাৎ এটা কি কি ধরনের কেমিক্যাল রিয়াকশন ঘটছে, এইটা সব মিলিয়ে হচ্ছে পুরোটা হচ্ছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি। তাহলে অর্গানিক কেমিস্ট্রি তাহলে বুঝে গেলে যে কার্বনের সঙ্গে কি থাকতে হবে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেরকম নাইট্রোজেন, অক্সিজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকবে, আর তার সঙ্গে কিন্তু সালফার, ফসফরাস, হ্যালোজেন গুলোও থাকতে পারে। ওকে, দেখা যাক। দেখো, ফার্স্ট অফ অল যদি আমরা দেখি কি অর্গানিক কম্পাউন্ড ফার্স্ট অফ অল কোনটা তৈরি হয়েছিল, কোন ধরনের অর্গানিক। দেখো 1928 দেখো সায়েন্টিস্ট ভলহার ফার্স্ট সিনথেসাইজড অ্যান অর্গানিক কম্পাউন্ড। তাহলে প্রথম যদি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তৈরি হতে পারে, কি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে যে প্রথম যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড কি না, ওটা হচ্ছে ইউরিয়া। দেখো এখানে তোমাদেরকে যদি দেখানো যাক যে এইখানে কার্বন, দেখো কার্বনের সঙ্গে কি আছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে, এই যে অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেনও যুক্ত আছে। তাহলে আমার ডেফিনিশন অনুযায়ী অর্গানিক কম্পাউন্ডের যে সংজ্ঞা অনুযায়ী কিন্তু মিলে গেল। তাহলে ফার্স্ট যে কম্পাউন্ড, জৈব অর্গানিক কম্পাউন্ড, সেটা হচ্ছে কিন্তু ইউরিয়া, এবং সেটাকে কোনখান থেকে তৈরি করা হয়েছে, অ্যামোনিয়া সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানেট, যেটা হচ্ছে একটা ইনঅর্গানিক সোর্স, ইনঅর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অজৈব যৌগ থেকে কিন্তু তৈরি হয়েছে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে, একটা কি না, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ডের নাম কি, ইউরিয়া,
এবং সেটা কোত্থেকে তৈরি করা হয়েছে না অ্যামোনিয়াম সায়ানেট, যেটা হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগ, এবং সেটা হচ্ছে ভোলহার বলে সায়েন্টিস্ট, তিনি কিন্তু তৈরি করেছিলেন। ওকে, আচ্ছা। এবং এই যে মিথেন, হঠাৎ আমি মিথেনকে নিয়ে এলাম কেন? না, এই মিথেন হচ্ছে সব থেকে সরলতম অ্যালকেন। আমরা যদি অ্যালকেন বা জৈব যৌগ পড়া শুরু করি, তাহলে জৈব যৌগের মধ্যে দেখো মিথেন হচ্ছে সব থেকে সরলতম অ্যালকেন, সেটা হচ্ছে মিথেন। সেই জন্য একদম সিম্পলেস্ট স্ট্রাকচার অফ অ্যালকেন, একদম সিম্পল মলিকিউল অফ অর্গানিক ওয়ার্ল্ড, ঠিক আছে, অর্গানিক ওয়ার্ল্ডে একদম সিম্পল মলিকিউল হচ্ছে কিন্তু মিথেন। দেখো কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, ঠিক আছে, ওকে। তাহলে এর স্ট্রাকচারটা কিরকম? এর স্ট্রাকচারটা হচ্ছে চতুস্থলক, টেট্রাহাইড্রাল, ঠিক আছে, এর স্ট্রাকচারটা হচ্ছে চতুস্থলক বা একে টেট্রাহাইড্রাল। এর যে অ্যাঙ্গেল HCH, এখান থেকেও একটা এমসিকিউ আসতে পারে, এটা হচ্ছে কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 109 ডিগ্রি 109.5 দিয়েছে। ওকে, এবার দেখো যে এই যে অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, তাহলে অর্গানিক কেমিস্ট্রি তো অনেক ধরনের অর্গানিক কম্পাউন্ড আছে। তাহলে বিশেষত তোমাদেরকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কাদেরকে বলবো? এখানে দেখো হোয়াট ইজ হাইড্রোকার্বন। না, হাইড্রোকার্বন মিন্স কার্বন অ্যান্ড হাইড্রোজেন থাকবে কম্পাউন্ডটাতে, ঠিক আছে। তাহলে একটা কম্পাউন্ড হবে, সেই কম্পাউন্ডে কিন্তু কি থাকবে? কার্বন এবং কি থাকছে? হাইড্রোজেন থাকছে। ওকে, তাহলে একটা অর্গানিক কম্পাউন্ড আছে, সেই অর্গানিক কম্পাউন্ডে হচ্ছে কিন্তু হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ড, যেটাকে আমরা হাইড্রোকার্বন বলছি, সেই হাইড্রোকার্বন পার্টে কিন্তু কি হচ্ছে? কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে। এবার তাদের মধ্যে যেরকম হচ্ছে ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, কোল, এগুলো সবই কিন্তু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। ওকে, এটা হচ্ছে হাইড্রোকার্বন। মানে আমাদেরকে অনেক ধরনের তো অর্গানিক কম্পাউন্ড বা মলিকিউল থাকতে পারে, তো আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। ওকে, হাইড্রোকার্বন। আচ্ছা, এইবারে দেখো এখানে হাইড্রোকার্বনের আমরা দুটো ভাগ, একটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড, মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলবো? না, যে সমস্ত জৈব যৌগ, বিশেষ করে তার যে সমস্ত জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং এর একটা বিশেষ একটা ফর্মুলা আছে, যে ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু বলে দিতে পারি ওটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে, এটা আমরা পরে বুঝছি, স্যাচুরেটেড না হাইড্রোকার্বন। আচ্ছা, আর আনস্যাচুরেটেড কাদেরকে বলবো? না, যাদের মধ্যে যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। কি ডবল বন্ড ট্রিপল বন্ড? না, কার্বন কার্বন, ঠিক আছে, ডবল বন্ড বা কার্বন কার্বন কি হচ্ছে? ট্রিপল বন্ড থাকে। ওকে, তাহলে সেগুলোকে আমরা কিন্তু আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলতে পারি। ওকে, আচ্ছা, একটা উদাহরণ যদি আমরা এক্সাম্পল দিই, দেখো এইখানে আহ, এখানে তোমাদেরকে অনেকগুলো জৈব যৌগ এখানে দেখানো হয়েছে এই যে স্লাইডটায়। দেখো কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি, আমরা এক্সাম্পলটা পরে আসছি, সম্পৃক্ত আর অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন বললাম ওর এক্সাম্পলটা পরে আসছি। দেখো ক্যাটিনেশন প্রপার্টিটা হচ্ছে এমন একটা প্রপার্টি যার জন্য কিন্তু কার্বন কি করছে? কি হচ্ছে? পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে, ঠিক আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে হয় লিনিয়ার মানে সরলরৈখিক স্ট্রাকচার গঠন করছে, না হয় বদ্ধ। ওকে, তাহলে দেখো এইগুলো হচ্ছে, দেখো এগুলো হচ্ছে সবই কিন্তু মুক্ত, বদ্ধ নয়। তাহলে এগুলো কিন্তু লিনিয়ার, কার্বন কার্বনের সঙ্গে সবার সমযোজী বন্ধন আছে। আর এগুলো কিন্তু কি হচ্ছে? বদ্ধ, ক্লোজড, ঠিক আছে, একটা হচ্ছে ক্লোজ। তাহলে কি ধর্মের জন্য? ক্যাটিনেশন প্রপার্টি। ফর দিস ক্যাটিনেশন প্রপার্টি কার্বন ফর্ম দিস টাইপস অফ ওপেন হ্যান্ড স্ট্রাকচার, আর একটা হচ্ছে ক্লোজ হ্যান্ড স্ট্রাকচার, ঠিক আছে, ক্লোজ চেন আর একটা হচ্ছে ওপেন চেন। ওপেন চেন মানে হচ্ছে ওদের মধ্যে কি হচ্ছে? কোনো কি হচ্ছে? জাস্ট লিনিয়ার টাইপের, ঠিক আছে, একটা একটার সঙ্গে জুড়ে লিনিয়ার টাইপের আছে। আর এটা হচ্ছে তোমাদের হচ্ছে বদ্ধ শৃঙ্খল যৌগ, ঠিক আছে। দেখো এখানে কিছু অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে, ঠিক আছে, যেরকম হচ্ছে আমি বলেছিলাম যে ডেফিনেশন অনুযায়ী কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকবে, হাইড্রোজেন যুক্ত হবে, এই যে হ্যালোজেন যুক্ত আছে, ঠিক আছে, এই যে হ্যালোজেন যুক্ত থাকছে, কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে একটা বদ্ধ শৃঙ্খল যৌগ। কিন্তু কার্বনের সঙ্গে কি হচ্ছে? পরস্পরের সঙ্গে একটা ক্যাটাইনেশন প্রপার্টির জন্য হ্যাঁ কি হচ্ছে? একে অপরের সঙ্গে একটা বন্ধন তৈরি আছে, ঠিক আছে। তাহলে এই যে এক বন্ধন তৈরি করছে, ঠিক আছে, ইথেন। ওকে, আচ্ছা, এখানে দ্বিবন্ধন যুক্ত তৈরি করছে, এখানে কি হচ্ছে? দ্বিবন্ধন, যেটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, দ্বিবন্ধন তৈরি করছে এখানে একটা একটা আচ্ছা, ইথিলিন, সরি, অ্যাসিটিলিন,
এটা হচ্ছে কি একটা ত্রিবন্ধন থাকছে, তাহলে লিনিয়ার। তাহলে লিনিয়ার স্ট্রাকচার মানে হচ্ছে কি এরকম ত্রিবন্ধন থাকবে। তাহলে এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা কার্বন, তাহলে এই যে এখানে একটা হাইড্রোজেন থাকলো, ঠিক আছে। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেল, তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেল, তাহলে এটা কত 180 ডিগ্রি, 180, কারণ এটা সরলরৈখিকের মতো কাজ করছে, তাহলে ওটা 180 ডিগ্রি। আচ্ছা ইথিলিন, ইথিলিন হচ্ছে একটা কার মতো না, ইথিলিন হচ্ছে পুরোটা 120 ডিগ্রি, এটা প্ল্যানার শেপ, ঠিক আছে। সেজন্য এটাকে আমরা ইথিলিন বলছি। এই যে জিনিসটা, এরকম জিনিসটা হুম হচ্ছে না ঠিক, আমি চেষ্টা করছি। 120 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, এই ত্রিভুজের মধ্যে খানিকটা হবে, ঠিক আছে, এরকম জাস্ট 120 ডিগ্রি, ওকে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এর মতো খানিকটা, ঠিক আছে। তাহলে এটা এই যে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কত, 120 ডিগ্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা। এবার এখানে দেখিয়েছে দেখো, C2H4, C2H, এগুলো হচ্ছে আমরা আগে পড়েছি। অ্যালকেন কোনটা বলছে, অ্যালকিন কোনটা বলছে, অ্যালকাইন কোনটা বলছে, হ্যাঁ। তো এখানে সরলতম অ্যালকেন আমরা জেনে নিয়েছি, যে CH4 যেটাকে বলা হচ্ছে, CH4টা হচ্ছে সরলতম অ্যালকেন। সরলতম অ্যালকিন যদি বলা হয় ইথিলিন, আর সরলতম অ্যালকাইন যদি বলা হয় সেটাকে আমরা কি বলবো। এখানে দেখো ওদের স্ট্রাকচার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, ওদের স্ট্রাকচার গুলো দেওয়া আছে। এই যে এখানে দেখো স্ট্রাকচার গুলো দেওয়া আছে, ইথিলিন, হ্যাঁ। সরলতম অ্যালকাইন যেটা হচ্ছে আমরা বলতে পারি কি অ্যাসিটিলিন, ওকে। সরলতম অ্যালকাইন যেটা, সেটা হচ্ছে কিন্তু অ্যাসিটিলিন। আচ্ছা, নেক্সট আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখছি, কার্যকরী মূলক, ঠিক আছে। তাহলে কার্যকরী মূলক আমরা কাকে বলবো, কার্যকরী মূলক কাকে বলবো আমরা? কার্যকরী মূলক কাকে বলবো আমরা? না, কার্যকরী মূলক হচ্ছে একটা এমন একটা বেসিক ফাংশনাল গ্রুপ, যেটা কিন্তু জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থেকে ওর কিন্তু প্রপার্টি নির্ধারণ করতে পারে। ধরো আমি সাপোজ ধরলাম অ্যাসিড, অ্যাসিড হচ্ছে একটা কার্যকরী গ্রুপ, C OH, ঠিক আছে। তাহলে ওই যে ফাংশনটা, ওই যে ফাংশনাল গ্রুপটা যদি কোনো একটা জৈব যৌগের মধ্যে থাকে, তখন আমরা সেটাকে বলবো যে ওটা হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে। যেরকম বেনজোইক অ্যাসিড, তাহলে বেনজিনের উপরে একটা C OH গ্রুপ থাকবে, তাহলে ওটা হয়ে যাবে কি বেনজোইক অ্যাসিড, তাহলে ওটাকে আমরা বলছি অ্যাসিড। আবার কখনো কখনো বলছি অ্যালকোহল, অ্যালকোহল, তাহলে অ্যালকোহল মানে কি, না ওর সঙ্গে ওইচ, ওইচ যুক্ত থাকবে, মানে ওই যে জৈব যৌগ আছে ওই জৈব যৌগের মধ্যে ওইচ থাকবে, এবং ওই ওইচ থাকার জন্য কিন্তু ওর বেসিক যে প্রপার্টি ধর্মগুলো কিন্তু ওই ওইচ এর মত, মানে ওইচ থাকার জন্য যে সমস্ত ধর্ম দেখায়, এই সমস্ত ধর্মগুলো কিন্তু দেখাবে। আবার অ্যাসিড গ্রুপ যদি থাকে, অ্যাসিড গ্রুপ থাকলে কি হবে, ওটা কিন্তু ওর যা ধর্ম অনুযায়ী সেই সমস্ত ধর্মগুলো দেখাবে, ওকে। অ্যালডিহাইড হতে পারে। মোদ্দা কথা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা বেসিক ফাংশনাল গ্রুপ, মানে কার্যকরী গ্রুপ, কার্যকরী, যেটা হচ্ছে কোনো একটা জৈব যৌগের মধ্যে থাকলে ওর পুরো হোল প্রপার্টিটা কিন্তু ওই কার্যকরী গ্রুপটা নির্ধারণ করে, ওকে। আচ্ছা, নেক্সট স্লাইড দেখি আমরা কি আছে, আমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, এইখানে একটা শর্ট নোট টাইপের করে দেওয়া আছে। এই শর্ট নোটটা তোমরা কিন্তু মনে রাখলে খুব ভালো, কারণ হচ্ছে ওটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব মনে থাকে। কেন? কারণ হচ্ছে অনেক সময় কোশ্চেন আসে, দেখা যাক যে ধরো বললো যে ইথেন, ঠিক আছে, C2H6 ইথেন, তাহলে এই ইথেনে, ঠিক আছে, ইথেনে যদি বলে দিল যে যদি দুটো কার্বন থাকে, যে এমন একটা জৈব যৌগ, ওটা হচ্ছে অ্যালকেন, ওর হচ্ছে কি দুটো কার্বন আছে, তাহলে দুটো যদি কার্বন হয় তাহলে হাইড্রোজেন কটা হবে। তাহলে আমার যদি ফর্মুলাটা এটা জানি CnH2n+2, তাহলে যদি তাহলে এখানে যদি 2 বসিয়ে দিই, তাহলে এখানে 2, 2 into 2 4, তাহলে কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, অ্যালকিন কি হচ্ছে CnH2n, ওকে, এই ধরনের আমরা অ্যালকিন। তাহলে ইথিলিন হচ্ছে সব থেকে সরলতম অ্যালকিন। আচ্ছা, অ্যালকেন হচ্ছে সরলতম অ্যালকেন হচ্ছে মিথেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে সরলতম সরলতম অ্যালকাইন যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাসিটিলিন বা ইথাইন, CnH2n, এটা হয়। আচ্ছা, এইগুলোও কিন্তু দেয়, এই যে CnH2nOH, অ্যালডিহাইড থাকলে CnH2nO। আচ্ছা, অ্যাসিড যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে CnH2n+1,
COOH, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কিন্তু খুব মনে রাখবে, এটা কিন্তু আসে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কোনটা, প্রোপানয়িক অ্যাসিড কাকে বলছি, ঠিক আছে? যদি মনে হয় যে নামকরণ তোমাদেরকে একটু দরকার, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, তাহলে আমি নামকরণটাও একটু শিখিয়ে দিব। জাস্ট আসে না তোমাদের ততটা বেশি, যদি মনে হয় তাহলে আমি কিন্তু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে অ্যালকিল মূলক, ঠিক আছে? অ্যালকিল, অ্যালকিল মূলকটা কি? দেখো অ্যালকেন, অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন, ধরো মিথেন CH4, তাহলে CH4, এই ধরো আমি এখানে লিখলাম, কি হচ্ছে লেখাটা হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, বাট তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। CH4 থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হচ্ছে, CH3 হচ্ছে, ঠিক আছে? CH CH3 হচ্ছে, তার সঙ্গে একটা বন্ড, ঠিক আছে? তাহলে এখানে হাইড্রোজেন কটা থাকছে, এখানে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন দেখতে পাচ্ছি কি না, 3টে থাকছে। ওকে, এই সমস্ত কোশ্চেন গুলোতে থাকে, ঠিক আছে? ধরো ইথেন থেকে যে আমরা একটা অ্যালকিন মূলক চলে যাচ্ছে, তাহলে C2H6, তাহলে ওটা হয়ে যাচ্ছে কত, C2H5, ঠিক আছে? তাহলে ইথেনকে আমরা যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় ওটাকে বলবো ইথাইল। মিথেন থেকে আমরা কি বলবো, একটা হাইড্রোজেন চলে গেলে ওটাকে বলবো মিথাইল একটা, তাহলে CH4 হচ্ছে মিথেন, বাট বন্ড CH3, একটা হাইড্রোজেন চলে গেছে, ওটা হয়ে যাবে কি মিথাইল। আচ্ছা, এবার এর যদি আমরা সংকেতটা জানতে, তাহলে এটা সংকেতটা কি হবে, না ওটা হয়ে যাবে কি CnH2n+1, CnH2n+1, দেখো Cn যদি 1 করি তাহলে কত হচ্ছে, তাহলে CnH2n+1, তাহলে কার্বন যদি 1 করি এখানে, ঠিক আছে? কার্বন যদি 1 করি তাহলে 1, এখানে 1 কত হচ্ছে, যে CH3 হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা মনে রাখতে হবে যে অ্যালকিল গ্রুপ যে আছে, অ্যালকিল মূলক যে হয়, তাহলে এই অ্যালকিল মূলকের কি হচ্ছে, যদি আমরা ওটা একটা পার্টিকুলার ফর্মুলা দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে CnH2n+1, CnH2n+1, যেখানে এনটা হচ্ছে কিন্তু কার্বন সংখ্যা, ঠিক আছে? ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? CnH2n+1, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে অ্যানালজেসিক ড্রাগ। অ্যানালজেসিক ড্রাগ মানে বেদনানাশক। বেদনানাশক হিসাবে আমরা কি কি খেতে পারি? অ্যাসপিরিন, প্যারাসিটামল, হ্যাঁ অ্যাসপিরিন আছে, প্যারাসিটামল আছে, অ্যাসপিরিন, প্যারাসিটামল, তারপরে হচ্ছে কি আইবুপ্রোফেন। তাহলে এটা হচ্ছে অ্যানালজেসিক, মানে এটা হচ্ছে মানে বডি যদি ব্যথা হয়, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। অ্যান্টিবায়োটিক আর অ্যানালজেসিক কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, অ্যান্টিবায়োটিক মানে একমাত্র জ্বরের ওষুধ, যেটা এই যে প্যারাসিটামল এখানে দিয়েছে, অ্যাসপিরিনও দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা প্যারাসিটামল, এখন তো ক্যালপল হয়ে গেছে, ক্যালপল আমরা খাই, ক্যালপলে কিন্তু ওগুলা প্যারাসিটামল এগুলো কিন্তু মিক্সিং হিসাবে থাকে, দরকার নেই। অ্যাকচুয়ালি কি দুটো জিনিস, অ্যান্টিবায়োটিক আর হচ্ছে অ্যানালজেসিক, এগুলো সাধারণত বেদনানাশক হিসেবে কাজ করে, আর এটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক, দেহের কিন্তু তাপমাত্রা কমাতে সাহায্য করে, প্যারাসিটামল আসবেন। ডিসইনফেক্ট্যান্ট যেটা হচ্ছে ডেটল, ক্লোরো ক্লোরোজাইলিনল, ঠিক আছে? এটা কিন্তু বাইরের যে, ঠিক আছে, এটা কিন্তু ইনার সারফেস নয়, বাইরে বাইরে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এক্সটার্নাল ইউজের জন্য কিন্তু আমরা এই ডেটল, ক্লোরাল, জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। আর অ্যান্টাসিড হিসেবে তো জানো সোডিয়াম কার্বনেট, মিল্ক অফ ম্যাগনেসিয়াম কাকে বলবো, না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH এর হোল 2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কি হয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে আছে, সেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যে কি সল্ট, ঠিক আছে, সেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সল্টটাকে আমরা বলবো কি, না মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা হচ্ছে হ্যাঁ, যেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা কিন্তু অ্যান্টাসিড হিসাবে খাই। অর্থাৎ আমাদের যদি অ্যাসিডিটি হয়ে যায়, তাহলে অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা কিন্তু অ্যান্টাসিড ব্যবহার, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, NaHCO3 ব্যবহার করতে পারি, ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, এই কোশ্চেন গুলো তাই দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে কিছু কার্যকরী মূলক দিয়েছে, সেই কার্যকরী মূলক গুলোর কিন্তু আমি বলেছিলাম আগে, যে কার্যকরী মূলকের ডেফিনেশনটা বলেছিলাম, যে কার্যকরী মূলক কাদেরকে বলবো,
সে যে কার্যকরীমূলক কাদেরকে বলবো না, যারা হচ্ছে কোনো একটা জৈব যৌগের মধ্যে থেকে তার পুরোপুরি হোল প্রপার্টি নির্ধারণ করে, যেরকম হাইড্রক্সিল, ওইচ। ওইচ কোথায় কোথায় থাকতে পারে? অ্যালকোহল, ফেনল হতে পারে। ফেনল মানে হচ্ছে কোনো একটা বেনজিন রিং থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেনজিন রিং, তার সঙ্গে তার উপরে কিন্তু একটা কি থাকবে, ওএইচ, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ফেনল, ঠিক আছে। অ্যালকোহল, এগুলো অ্যালকোহল মানে হচ্ছে অ্যালকিল গ্রুপের সঙ্গে ওইচ থাকছে, ঠিক আছে। আচ্ছা, ফরমাইল, ফরমাইল মানে সিএইচও, অ্যালডিহাইড গ্রুপ বলা হয়। সি ডবল বন্ড ওকে কিটোন বলা হয়, ওটা অ্যালডিহাইড হতে পারে। আচ্ছা, অ্যালডিহাইড তো আগে বলে দিলাম। আচ্ছা, অ্যাসিড থাকলে কি হচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, NH2 গ্রুপ, এটা হচ্ছে ইথার গ্রুপ, ওকে। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যদি বলে, অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামিন গ্রুপ থাকছে, ওটা হচ্ছে একটা বেসিক গ্রুপ, মানে হচ্ছে ক্ষারক, ক্ষারক, ক্ষার, ঠিক আছে, ক্ষারক না ক্ষার। আর অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড মানে হচ্ছে সি ডবল এইচ গ্রুপ থাকবে। এই যে আমি এখানে কিছুটা লিখে দিয়েছি, কার্বনিল দুই ধরনের হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, আবার কিটোনও হতে পারে। যখন হাইড্রোজেন যুক্ত থাকছে তখন সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড, একই জিনিস। আর যখন আর কোনো অন্য কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে সেটাকে আমরা কি বলবো, তোমার হচ্ছে কি, কিটোন। কার্বক্সিলিক অ্যাসিড যেরকম অ্যাসিটিক অ্যাসিড, ইথার আছে, ও থাকবে মাঝখানে, তাহলে ওটা হচ্ছে, আচ্ছা, আর হাইড্রোক্সিল মানে ওই যে এখানে বলে দিয়েছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট স্লাইড দেখি কি হচ্ছে আমাদের জন্য, কোনো কোশ্চেন অপেক্ষা করছে কিনা। আচ্ছা, না এখানে ইথিলিন কিছু একটা দেওয়া আছে, হ্যাঁ। ইথিলিনের কি কি কাজে ব্যবহার করা, এটা তো একটা জৈব যৌগ, ইথিলিন হচ্ছে একটা সরলতম অ্যালকিন। তাহলে কি বলছে না, ইথিলিন গ্লাইকল, অ্যান্টিনক, তারপরে হচ্ছে কি, কাঁচা ফল পাকাতে কিন্তু ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। কাঁচা ফল, ইথিলিনটা তাহলে আমরা কি কাজে ব্যবহার করতে পারি, কাঁচা ফল পাকাতে ব্যবহার করি। অ্যাসিটিলিন কি কাজে ব্যবহার করা হচ্ছে দেখা যায়, এই যে কার্বাইড ল্যাম্পে আলো জ্বালানোর জন্য, ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা, এটা বেশ ইম্পর্টেন্ট। অক্সি অ্যাসিটিলিন শিখা ঝালাইয়ের কাজে কিন্তু ব্যবহার করা হয় অ্যাসিটিলিন, ওকে। আচ্ছা, এলপিজি, এলপিজি তে আমরা সাধারণত ইউজ করি বাড়িতে, ঠিক আছে। তাহলে এলপিজি তে প্রধান যে উপাদান এটা কিন্তু আছে প্রোপেন আর নরমাল বিউটেন। আচ্ছা সরি, এখানে বিউটেন কথাটা উঠেনি, হ্যাঁ, এটা কিন্তু প্রোপেন এবং নরমাল বিউটেন। নরমাল বিউটেন মানে কি হচ্ছে না, আইসোবিউটেন আছে, ঠিক আছে। তাহলে নরমাল বিউটেনটা কেন, না নরমাল বিউটেনটা হচ্ছে একটা লিনিয়ার চেনে থাকবে, নরমালটা এই জন্য বলা হচ্ছে CH2, অ্যাকচুয়ালি এটা CH3 হবে, তারপর এটা হয়ে যাবে কি CH2, আর একটা CH2 হবে, যেহেতু আমাদের কটা কার্বন, চার, বিউটেন মানে হচ্ছে মানে হচ্ছে CH3, মানে CH3, CH2, CH2, CH3, আর লিনিয়ার চেনে থাকবে, সেই জন্য এটাকে আমরা বলবো এটা। আচ্ছা, লিকি এই যে এলপিজি যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করা হয়, ওটা কিন্তু একটা একটা ভালো মানে একটা সেন্ট আছে, সে সেন্টটা বোঝা যায় যদি লিক করে। ওটা হচ্ছে কি জন্য থাকে জানো তো, এটা হচ্ছে ইথাইল মার্কাপটার জন্য, ইথাইল মার্কাপটান, C2H5SH। এটা জিজ্ঞেস করতে পারে যে কোন কম্পাউন্ডটা আছে যার জন্য কিন্তু এর একটা পার্টিকুলার স্মেল পাওয়া যায়, যেটা হচ্ছে কিন্তু C2H5SH, ইথাইল মার্কাপটান, ঠিক আছে। সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সাধারণত কোথায় ব্যবহার করা হয়, এই যে কম গুরুত্বের একটা হাইড্রোকার্বন, প্রাকৃতিক গ্যাস কিন্তু ওটা, হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা কিন্তু গাড়িতে সিএনজি তে, সিএনজি আমরা কোথায় ইউজ করি, বেসিক্যালি, ওটা গাড়িতে, অ্যাকচুয়ালি কি গাড়িতে, হ্যাঁ, আমরা ওই গাড়িতে ইউজ করি, ঠিক আছে, বিশেষ করে সিএনজি। এলপিজিটাকে আমরা রান্নার গ্যাস হিসেবে ইউজ করি। এলপিজি এবং সিএনজির কার্যকারিতা কি, দেখো গ্যাস মিশ্রণটিতে লেড, সালফার, নাইট্রোজেন থাকে না, এদের দহনের ফলে তাপ উৎপন্ন হয় কিন্তু ধোঁয়া বা ছাই উৎপন্ন হয়, এটা একটু মিনিম, মানে এদের যে দহন করব, এই দহনে যদি ধোঁয়া বা ছাই উৎপন্ন না হয় তাহলে বায়ু দূষণটা কিন্তু কি হচ্ছে, কমে যায়। তাহলে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইউজেস অফ এলপিজি অ্যান্ড সিএনজি। নেক্সট দেখা যাক আমাদের জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে। আচ্ছা, এবার চলে এসেছি আমরা অনেকগুলো এমসিকিউ নিয়ে তোমাদের কাছে। এই এমসিকিউ গুলোকে তোমাদেরকে ফার্স্ট সলভ করতে হবে, তারপরে কিন্তু আমার সলভ করাটা দেখতে হবে, ওকে। ফার্স্ট কিন্তু ভিডিও তোমাদেরকে বন্ধ করে দিতে হবে, সেই ভিডিও বন্ধ করে দেওয়ার পর কিন্তু তোমাদেরকে কিন্তু দেখতে হবে, ওকে। আচ্ছা, দেখো, ডাইমিথাইল ইথার, তাহলে ইথার বলেছে, আমি একটু আগে দেখিয়েছি ইথারের কিন্তু কার্যকরী মূলক কিন্তু কি হবে, এই যে বন্ড ও, বন্ড ও, ওকে। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে ডি, ঠিক আছে, বন্ড ও, বন্ড ও, ওকে। তার মানে CH3 ও CH3, ডাইমিথাইল ইথার, ঠিক আছে, ওটা না, CH3 ও CH3, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো,
অ্যালকিল মূলকের সংকেত, দেখো আমি এক্ষুনি কিন্তু বলে এসেছিলাম অ্যালকিল মূলকের সংকেত। তাহলে অ্যালকিল মূলকের সংকেত কি বলেছিলাম? CnH2n+1। অ্যান্সার সি হবে। কেন? ধরো আমি বললাম CH4, তাহলে CH4 থেকে একটা যদি হাইড্রোজেন চলে যায়, আমি কিন্তু আগে বুঝিয়ে দিয়ে এসেছিলাম, ওটা হয়ে যাবে কিন্তু CH3। তাহলে কার্বন এখানে কটা? একটা। তাহলে তুমি এখানে বসাও, তোমরা এখানে বসাও, তাহলে 1 যদি বসে তাহলে C1। আচ্ছা, এখানে n বসে তাহলে কত হচ্ছে? 2+1, তাহলে 3CH3 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সি। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি আমাদের জন্য কি বলছে। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড, এখনই বলেছিলাম। এই অ্যামাইনো অ্যাসিডের কার্যকরী মূলক কি? অ্যামাইনো অ্যাসিডের কার্যকরী মূলক কি থাকবে? অ্যামিন গ্রুপ থাকবে, অ্যাসিড গ্রুপ থাকবে। তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে? এ। এ হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি। কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? এক্ষুনি পড়ে এসেছি। তাহলে কার্বাইড বাতিতে কি হবে? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন আমরা জানি, অ্যাসিটিলিন হচ্ছে মেন। আচ্ছা, ডিনেচার স্পিরিট ইথানলের সঙ্গে প্রদত্ত উপাদানগুলির কোনটি মেশানো হয় না? ঠিক আছে, বলছে ডিনেচার স্পিরিটের সঙ্গে মিথানল মেশানো হয়, পিরিডিনও মেশানো হয়। ঠিক আছে, কোনটি মেশানো হয় না? তাহলে অ্যাকচুয়ালি কি অ্যান্সারটা হয়ে যাবে? এখানে প্রোপানল ছিল। ঠিক আছে, ডি প্রোপানল, কপার সালফেটে মেশানো হয়। অ্যাকচুয়ালি কি হয়? প্রোপানল। প্রোপানল কিন্তু মেশানো হয় না ডিনেচার স্পিরিটের সঙ্গে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, নেক্সট স্লাইডে আমাদের জন্য কি কোশ্চেন অপেক্ষা করছে দেখি। আচ্ছা, মিথেন যৌগের কার্বনের সমযোজীয়তা এক্ষুনি দেখে এসেছি। যে আমি বলেছিলাম যে দেখো মিথেন হচ্ছে চতুস্থলকীয়। চতুস্থলকীয় মানে হচ্ছে ওর সঙ্গে কার্বনের সঙ্গে 4টে কিন্তু সমযোজী বন্ধন যুক্ত থাকবে। ঠিক আছে, 4টে কার্বন হাইড্রোজেন বন্ধন থাকবে। সেই জন্য এর সমযোজীয়তা হয়ে যাবে কত? 4। সেই জন্য এই যে সমযোজীয়তা হয়ে যাবে 4। আচ্ছা, বলছে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ কোনটি? ইউরিয়া, এখনই পড়ে এসেছি। ইউরিয়া হচ্ছে আমাদের ফার্স্ট অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ভোলহার বলে একজন সায়েন্টিস্ট তৈরি করেছিল। আচ্ছা, ফায়ারি আইস কোনটা? ফায়ারি আইস কোনটা তোমরা পড়েছো? মিথেন হাইড্রাইড, এটাকে ফায়ারি আইস বলবো। ড্রাই আইস যদি বলে তখন বলবে কার্বন ডাই অক্সাইড। ওকে, যদি ড্রাই আইস বলে তখন বলবে কার্বন ডাই অক্সাইড। সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে তোমরা পড়ো কোনটি হবে না? আমরা বিশেষ করে যখন এই যে সমস্ত রকমের আমরা বডি স্প্রে বা তোমার পারফিউম ইউজ করি, ওগুলোতে কিন্তু ইথানল থাকে। ঠিক আছে, ওটা হচ্ছে কিন্তু ইথাইল অ্যালকোহল। পিভিসির পুরো নাম কি? পিভিসির পুরো নাম তোমরা অবশ্যই জানো, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পিভিসির পুরো নামটা হচ্ছে কি? পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট কোশ্চেন কি দেখা যাচ্ছে? আচ্ছা, বলছে প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কি পড়েছি? সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকা মানে হচ্ছে ওটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে এটা বুঝবো কি করে? না, সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা অ্যালকেন জানি। ওকে, আর অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই অ্যালকেনের আমরা যে একটা ফর্মুলা ছিল সিএন সিএন H2n+2 ছিল। CnH2n+2। দেখো যদি দেখি সি এর জায়গায় আমি 3 বসাই, তাহলে 3 বসালে কি হচ্ছে? তাহলে 3 যদি বসে C3, আর হাইড্রোজেন কটা আছে? 3 দুগুণে 6 প্লাস 2 8, হচ্ছে না? ওকে। আচ্ছা, C2H4 যদি আমরা 2 বসাই, তাহলে 2 বসালে কত হচ্ছে? 2 দুগুণে 4, হচ্ছে না? 6 হচ্ছে। C2H2 যদি বসাই 2 বসালে এটাও হচ্ছে না। C2H6 যদি হবে, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে হয়ে যাচ্ছে কিন্তু C2H6, মানে এখানে 2+2 মানে হচ্ছে 4+2 মানে 6। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু অ্যান্সার। তাহলে C2H6 হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা, হাইড্রোকার্বনে যে দুটি উপাদান মৌল প্রায় থাকবে, হাইড্রোকার্বন এখনই বলেছিলাম হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন কিন্তু মাস্ট থাকবে। আচ্ছা, দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন সংখ্যার পরমাণুর সংখ্যা কত? এখনই কিন্তু পড়েছি। দেখো, দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন, তাহলে দুটি কার্বন পরমাণু যুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা হচ্ছে C2H6, অ্যালকেন বলেছে CnH2n+2। তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে এখানে 2 × 2 + 2 মানে C2H6। তাহলে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 6। তাহলে অ্যান্সারটি হয়ে যাবে আমাদের বি। আচ্ছা, কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? আমরা জানি মিথেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। C2H6 এখনই পড়ে এলাম, এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। বাকি আমাদের পড়ে রইল C2H4 আর একটা হচ্ছে C3H8। তাহলে আমাদেরকে ফর্মুলায় বসাতে হবে। তাহলে C2H4 কি হচ্ছে দেখা যাক। তাহলে 2 যদি বসাই আমি, CnH2n+2, তো তাহলে এখানে 2 বসালে তাহলে C2, এখানে কিন্তু H6 আসছে, তাহলে এটা হবে না।
তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু এটা। যদি তোমরা এটা চেক করতে চাও করো, তাহলে 3 যদি বসে C3, তাহলে C3 বসালাম, এখানে কত হলো 3 দুগুণে 6 8, তাহলে C3H8 হচ্ছেও কিন্তু একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হাইড্রোকার্বনের নাম কি? আমরা এখনই পড়ে এসেছি ইথিলিন মাস্টার্ড গ্যাস। মার্স গ্যাস তখন আমরা মিথেন বলবো। আচ্ছা, মিথেন অথবা ইথেনে, তাহলে এগুলো সবই কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, অ্যালকেন। তাহলে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল আমরা জানি 109 ডিগ্রি কত হয় 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিটস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি আছে, প্যারাফিন কার অপর নাম? অ্যাকচুয়ালি প্যারাফিন হচ্ছে অ্যালকিন শ্রেণীর মধ্যে পড়ছে, অ্যালকেন, ওকে। তাহলে প্যারাফিনটা কিন্তু অ্যালকেনের মধ্যে পড়ছে। আচ্ছা, সম্পৃক্ত অ্যালিফ্যাটিক অ্যালকোহল, এখনই আমি কিন্তু পড়িয়ে দিয়ে এসেছি যে অ্যালিফ্যাটিক অ্যালকোহলটা কোনটা হয় না, অ্যাকচুয়ালি কোনটা হবে CnH2n প্লাস OH। ধরো আমি বললাম, সাপোজ আমি বললাম ধরো CH3 মিথানল ও এইচ, তাহলে কি করে করবে? তাহলে কার্বনের জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালে কত হচ্ছে 1, হাইড্রোজেন কত হচ্ছে 2 × 1 + 1 মানে 3 হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, মিলছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখি, হয়তো তোমাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু আহ, একটু কষ্ট করে দেখে নাও, কারণ হচ্ছে এখানে ভিডিওর স্লাইডটা চলে এসেছে তো হয়তো দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক? অ্যালডিহাইড মানে CHO হয়, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে বি। আচ্ছা, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি জৈব যৌগ নয়? দেখো, জৈব যৌগ হতে গেলে কিন্তু এটা মনে রাখতে হবে যে অজৈব যৌগ জৈব যৌগের মধ্যে পার্থক্য এখানে যে অজৈব যৌগতে কিন্তু একটা মেটাল আর নন মেটাল থাকবে, কিন্তু জৈব যৌগতে বেশিরভাগটাই কিন্তু নন মেটাল থাকে, ঠিক আছে, নন মেটাল মানে অধাতু। তাহলে আমি যদি দেখি মিথাইল অ্যামিন, তাহলে এগুলোতে কার্বন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, তাহলে এটা কিন্তু কি হচ্ছে নন মেটাল, তাহলে এটা হচ্ছে কিন্তু পুরোটাই নন মেটাল, তাহলে এটা হচ্ছে জৈব যৌগ। আচ্ছা, ক্যালসিয়াম হাই কার্বাইড, এইখানে CaC2, CaC2, ক্যালসিয়াম হাইড্রাইড, তাহলে ক্যালসিয়াম হচ্ছে একটা মেটাল, কার্বন হচ্ছে একটা নন মেটাল, তাহলে এটা কিন্তু অবশ্যই হবে, তাহলে এটা কিন্তু একটা জৈব যৌগ নয়। কার্বন টেট্রাক্লোরাইড CCl4, দুটোই কিন্তু নন মেটাল, কার্বনও নন মেটাল, ক্লোরিনও নন মেটাল। কার্বন ডাই সালফাইডের ক্ষেত্রে CH2, তাহলে কার্বনও নন মেটাল, সালফারও কিন্তু নন মেটাল। আচ্ছা, নিচের কোনটি রেকটিফাইড স্পিরিট? তাহলে কোনটা হবে? আমরা জানি ইথানল, C2H5OH, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে কি বলেছে দেখো, উড অ্যালকোহল, উড অ্যালকোহলের সংকেত কি? উড অ্যালকোহলের সংকেত কি হয়ে যাবে? উড অ্যালকোহলের সংকেত হয়ে যাবে কোনটা? মিথানল, CH3OH, এটা তোমরা পড়েছো। আচ্ছা, অ্যালকাইন যৌগে কার্বন পরমাণু দুটি হলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? অ্যালকাইন যৌগে এটা কি হবে? CnH2n-1, তাহলে দুটো যদি হাইড্রোজেন পরমাণু হয়, না, বলেছে দুটো কার্বন পরমাণু, তাহলে দুটো যদি কার্বন পরমাণু হয়, তাহলে আমরা যদি এখানে একটু করে থাকি CnH2n-1, তাহলে এখানে যদি 2 হয়, তাহলে বলেছে দুটো কার্বন, তাহলে এখানে C2 হবে, তাহলে C2, আর এখানে হয়ে যাবে কত 2 × 2, 2 × 2, তাহলে 2 × 4 -1 3, 2 যদি হয়, হ্যাঁ, -1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 3 অপশনটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, এই অপশনটা কিন্তু হয়ে যাবে 3 হয়ে যাবে, ঠিক আছে, যদি অ্যান্সার থাকে 3। নেক্সট কি থাকছে? এলপিজি, তাহলে এলপিজি তে আমরা কি জানি, বিউটেন, নরমাল প্রোপেন এবং বিউটেন থাকছে, ঠিক আছে, এটা তো পড়েছি আমরা। আচ্ছা, একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের যে পার্থক্য, তাহলে এটা কত হয়? না, এটা কিন্তু 14 হয়, ঠিক আছে, যেটা সমগণ। আচ্ছা, একটা থার্মোসেটিং পলিমার কোনটা? থার্মোসেটিং পলিমার কিন্তু ব্যাকেলাইট, ডি। দেখো, থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিক, আর একটা থার্মোপ্লাস্টিক যদি বলা হয়, তাহলে তোমরা সেটাকে মনে রাখতে পারো নাইলন হতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে হ্যাঁ নাইলন হতে পারে, টেফলন হয়, এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার, থার্মোপ্লাস্টিক, নাইলন, টেফলন। ব্যাপারটা এরকম, থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিকের মধ্যে এটাই ডিফারেন্স। থার্মোপ্লাস্টিক যখন আমরা একটা তৈরি করছি, তাই কিন্তু হিট দিয়ে আবার গলিয়ে তাকে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু ফিরে আসা যায়, কারণ ওদের মধ্যে একটা ইলাস্টিসিটির ব্যাপার আছে। কিন্তু থার্মো সেটিংটা কি, আমি প্রথম তৈরি করলাম, তারপরে হিট দিলাম, তারপরে ওটা গললো, কিন্তু সেটা আবার কিন্তু পুনরায় কিন্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে না। তাহলে যেটা ফিরে আসে সেটা হচ্ছে নাইলন, টেফলন মানে থার্মোপ্লাস্টিক, আর যেটা ফিরে আসে না সেটা হচ্ছে থার্মোসেটিং, ঠিক আছে। আচ্ছা, অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্যটি কোনটি? মিথানল হবে অবশ্যই। ক্লোরোফর্মের সংকেত কি? CH Cl3 হয়, এটা জানো। আচ্ছা, অ্যালকিন শ্রেণীর অন্তর্ভুক্ত দ্বিতীয় সদস্য কোনটি হবে? অ্যালকিন, তাহলে অ্যালকিন শ্রেণীর হয়ে যাবে C2H4, C2H4 হবে না C2,
আচ্ছা, ফার্স্ট কিন্তু অ্যালকিন, আচ্ছা অ্যালকিন কিন্তু ফার্স্ট হচ্ছে C2H4, ইথিলিন। আচ্ছা সেকেন্ড কোনটা হবে? সেকেন্ড যদি আমরা দেখি, একটু আমরা দেখে নিই, CnH, CnH2n হয়। তাহলে যদি আমরা এখানে 2 বসাই, তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে এখানে 2 বসালে কত হয়? 4 হয়। তাহলে এখানে 3 বসাই, তাহলে C2H6 হয়ে যায়, C3H6। এখানে যদি 3 বসাই, তাহলে C3H6, ডি হয়ে যাবে অ্যান্সার। ইথানল, ইথানল, ইথানল হলে CH3, ইথানল হলে CH3CH2OH, ইথানল মানে হচ্ছে CH3CH হয়ে যাবে, ইথানল। ওকে। আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। যদি মনে হয় যে নামকরণ একটু দরকার আছে, তাহলে কিন্তু বলবে, আমি কমেন্টে লিখবে, তাহলে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে করিয়ে দেবো নাম। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট, দেখো এটা হচ্ছে একটা বেস। তাহলে বেস কাকে দিয়ে শনাক্ত করবে? অ্যাসিড। তাহলে এখানে অ্যাসিড আছে, COOH, অ্যাসিড। তাহলে এর সঙ্গে এটা দিলে কিন্তু কার্বন ডাই অক্সাইডের বুদবুদ কিন্তু হয়। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়া, CaC2 প্লাস ওয়াটার কি হবে? অ্যাসিটিলিন হয়, সরি, এটা কি হয়ে যায়? অ্যাসিটিলিন, CH ডবল বন্ড CH মানে C2H2। আচ্ছা মিথানোজেনিক ব্যাকটেরিয়া বিভাগের ফলে যে কোন গ্যাস উৎপন্ন হয়? মিথানোজেনিক। সম্পৃক্ত জৈব যৌগ হলো কোনটি? প্রোপিন, প্রোপেন, ইথাইন, বিউটাইন। দেখো ইন, অ্যালকিন, এটা তো হবে না। ইথাইন, আইন আছে, হবে না, অ্যালকাইন। বিউটাইন, এটাও অ্যালকাইনের মধ্যে পড়ে যাচ্ছে, হবে না। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে প্রোপেন। কার্বন ব্ল্যাক পদ্ধতিতে কোন জৈব যৌগ প্রস্তুত করা হয়? তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি মিথেন। কার্বন ব্ল্যাক কিন্তু মিথেনের, মিথেন মানে কার্বন ব্ল্যাক পদ্ধতিতে আমরা মিথেন প্রস্তুত করি। আচ্ছা 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন যৌগে হাইড্রোজেন সংখ্যা কত? এখনই পড়েছি, অ্যালকিন যৌগে হাইড্রোজেন সংখ্যা 6 হবে। দেখো এখানে 3 যদি বসাও, তাহলে কত? 3 দুগুণে 6, 6 হবে। মার্স গ্যাসের মূল উপাদান কোনটি? মিথেন। আচ্ছা বলছে নিচে প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহল? ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক যদি কোশ্চেনটা থাকে, তাহলে এটা হচ্ছে কিন্তু OH। আচ্ছা এবার আলাই অ্যাসিডটিতে কি হয়? মিথেন, মিথেন ইউজ হয়, কিন্তু এখানে একটু দেখতে পাচ্ছি না, তোমরা নিজেদের মধ্যে দেখে নাও। ওকে। আচ্ছা এখানে কিন্তু আর কিন্তু তোমাদের কাছে কোশ্চেন নেই। এবার তোমাদের কাছে ব্যাপারটা হলো, তোমরা কিন্তু ফার্স্ট অফ অল নিজেরা করবে, তারপরে কিন্তু আমার ভিডিওটা দেখবে। এবার এখানে যদি কোনো মনে হয় যে আমার কোন কোশ্চেনটা আটকে যাচ্ছে, বা কোনো মনে হয়েছে যে ভুল অ্যান্সার হয়েছে, বা যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, করে চেষ্টা করব না, চেষ্টা সলভ করে দেব। আর আর একটা কথা হচ্ছে, যদি তোমাদের মনে হয় নামকরণের প্রয়োজন আছে, অবশ্যই আমি নামকরণ করিয়ে দিব। আর যেটা হচ্ছে, তোমাদেরকে কিন্তু এই সময় বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু স্পেশাল ছিল, স্পেশালি ফর অর্গানিক কম্পাউন্ড মানে জৈব রসায়নের জন্য। ওকে, ঠিক আছে, আজকে এখানেই থাকলো। মন দিয়ে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, এবং ভালো করে অবশ্যই তোমরা পরীক্ষা দাও।